বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে একটি ম্যারেজ সার্টিফিকেট পররাষ্ট্র মন্ত্রণালয় হতে অ্যাটাস্টেশন করতে হয়। এটি একটি ম্যারেজ সার্টিফিকেট। কিছুদিন পূর্বে আমি এটি পররাষ্ট্র মন্ত্রণালয় হতে অ্যাটাস্টেশন করিয়েছি। ম্যারেজ সার্টিফিকেটটি প্রথমে স্থানীয় কাজীর কাছ থেকে তুলতে হবে। এখানে দেখুন কাজীর নাম এবং সিগনেচার রয়েছে এবং কাজী একটি গোল সিল প্রদান করবে। এখানে দেখুন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাজীর গোল সিল পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। কাজী বর এবং কনের নাম পাসপোর্ট অনুসারে উল্লেখ করবেন। এরপরে কাজী তার বিবাহ সম্পাদন তথা রেজিস্ট্রিকরণের তারিখ এখানে উল্লেখ করবে এবং কাজী তার ভলিউম নাম্বার, পেজ নাম্বার এবং সাল উল্লেখ করবে যে সালে বিবাহ সম্পাদন করা হয়েছে। কাজীর কাছ থেকে সঠিকভাবে ম্যারেজ সার্টিফিকেটটি তোলার পরে প্রথমে আমরা এটিকে নোটারি করেছি। এখানে দেখুন মোহাম্মদ রুহুল আমিন নোটারি পাবলিক অ্যাডভোকেট দিয়ে এটি নোটারি করা হয়েছে। নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার এখানে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। নোটারি পাবলিকের এমবস অর্থাৎ লাল স্টিকার, এখানে রেড স্টিকার এখানে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। নোটারি পাবলিকের কাজ শেষে এটি আমরা আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। দেখুন আইন মন্ত্রণালয়ের সিল এবং সিগনেচার এখানে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে এবং আইন মন্ত্রণালয়ের তারিখ এখানে দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের কাজ শেষে আমরা ডকুমেন্টটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। দেখুন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিল এবং সিগনেচার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কনসুলার, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা, উনি যথাযথভাবে ওনার সিল এবং সিগনেচার প্রদান করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোল সিল এবং ক্রমিক নাম্বারটি দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম চেঞ্জ হওয়ার কারণে একটি স্টিকার, সাদা বা কালার স্টিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদান করা হয়। ওটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিল এবং সিগনেচার হিসাবে গণ্য করা হয় এবং সেখানে বারকোড থাকে। পরিশেষে আমি উল্লেখ করতে চাই যে সকল ভাইয়েরা পররাষ্ট্র মন্ত্রণালয় হতে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটি সত্যায়ন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন বা নিজেরা গিয়ে সত্যায়ন করতে পারবেন। আসসালামু আলাইকুম।